খাদিজা শুধু নবীর স্ত্রী আছেন না, পরামর্শক ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিন আমার নবীজি যখন নবুয়তি পাইলেন, সর্বপ্রথম যখন ওহী আসে গারে হেরার মধ্যে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে মানুষের বেশ ধরে আসছে, তো ধরে একটা চাপা দিয়েছে বুকের সাথে। একবার, দুইবার, তিনবার। চাপটা বড় কঠিন ছিল, নবীর ঘাম বেরিয়ে গেছে। এরপরে নবীর উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক 1 থেকে 5টি আয়াত নাযিল হয়েছে। হযরত নবীজি বাড়িতে আসলেন, আয়েশা খাদিজাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দ্বারা ডাকো, পতলে তুসু খেতা যাই কিছু আছে আমার তাকে তাড়াতাড়ি গর্ত দাও। কিছুক্ষণ পর নবীর অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেছে, নবীজি বললেন, খাদিজা আমি আবার নিজের উপর আশঙ্কা মনে করছি, মনে হয় আমি বাঁচতাম না। কেন? লোকের আমার মারা লাগবে কেন? যে জিনিস আমি নিয়ে আসছি, এই কথা যদি মানুষের সামনে বলি, মানুষ আমাকে রাখবে না। হযরত খাদিজার কাছে পুরা ঘটনা বললেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখন কিন্তু রসুল হইছেও না, মানে ফার্স্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, গো আমার কলিজার টুকরা স্বামী, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জতি করবেন না, কারণ জীবনে কোনোদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই, জীবনে কোনোদিন কারো গীবত করেননি, জীবনে কারো সাথে ঝগড়া করেননি, জীবনে কারো একটা পয়সা আত্মসাৎ করেননি, তো আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। ঠিক আছে, এরপরও আমার এক আত্মীয় আছে, চাচাতো ভাই, নাম তার ওয়ারাকা, তার কাছে তৌরাত সবুর ইনজিল 3 কিতাবের বিদ্যা তার ছিল, ওখানে আপনাকে নিয়ে যাব। ওখানে নিয়ে গেলেন। খাদিজা বললেন, চাচা দেখেন তো উনি কি বলতেছে, কি বলে দেখছে। হযরত নবীজি বিস্তারিত ঘটনা বললেন। ওয়ারাকা বিন নাওফল আমার নবীর কথা শুনে টলটল করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন এবং বলতেছেন, যে নবী অপেক্ষায় রয়েছিল, তৌরাত জবুর সহ সমস্ত নবী রাসূলগণ যে নবীর ভবিষ্যদ্বাণী দান করে গেছে, ওই নবী তো এখন তুমি হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। ওই নবী তুমি এখন। আবু ওয়ারাকা বিন নাওফল বলতেছে, আমার দুঃখ, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, যদি আমি শক্তিশালী যুবক হতাম, কি পরিমাণ সাহায্য যে তোমার আমি করলাম। বিশেষ করে যেদিন তোমাকে মক্কার লোকেরা মক্কা থেকে বের করে দিবে, ওই সময় আমি যদি জীবিত থাকতাম, ভরপুর তোমাকে আমি সাহায্য করতাম। নবীজি বললেন, আওয়া মুখরিজিয়া হোম, তারা কি আমাকে মক্কা থেকে বাইর করে দিবে? আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, মক্কা থেকে তারা বের করে দিবে। ওয়ারাকা বিন নাওফল বললেন, অসুবিধা নাই, তুমি যে ধর্ম, তুমি যে দিন নিয়ে এসেছ, ইতিপূর্বে দিন নিয়ে যারাই আসছে তাদের সাথে এমন করা হয়েছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এরপরে আল্লাহ তোমার রাস্তা খুলে দেবেন। মুহাম্মদ চিন্তা করো না, এই গোটা মক্কা একদিন তোমার হাতের মুঠোতে চলে আসবে। বলে না সুবহানাল্লাহ। মাঝখানে কষ্ট হইল, কিন্তু একদিন গোটা মক্কা তোমার হাতের মুঠোতে চলে আসবে।